আপনি কি চাইলেই কাউকে নিজের স্বপ্ন দেখাতে পারেন? অথবা সহজে বললে কারোর স্বপ্নে কি আপনি ইচ্ছাকৃতভাবে প্রবেশ করতে পারেন? এটা স্বাভাবিকভাবে বা ন্যাচারালভাবে হয় যখন কোনো ব্যক্তির সাথে আপনার হয়তো সামনাসামনি সেভাবে কথা হয় না, কিন্তু আপনি মনে মনে তাকে একটা কোনো কথা বলতে চাইছেন, বা কোনো একজন ব্যক্তিকে আপনি অনবরত মনে করে চলেছেন বা মিস করছেন। তখনও সেখানে সম্ভাবনা থাকে সেই ব্যক্তি আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে, অথবা আপনার কথা মতন কোনো কথা হয়তো আপনার সামনে এসেই বলে দেবে। এটা অনেক সময় ন্যাচারালভাবেই হয়ে যায় যদি আমরা নিজের মনের দিক থেকে কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট না করি। রেজিস্ট্যান্স মানে কাউকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তাভাবনা করা, অর্থাৎ এক মুহূর্তে ভাবছি সে আমার কাছে আসবে, পর মুহূর্তেই ভাবছি সে আমার কাছে কখনোই আসবে না। এই সমস্ত দোলাচলের মধ্যে আমরা যখন থাকি তখন আমাদের মেসেজ সেই ব্যক্তির কাছে হয় যায় না, বা গেলেও সেটা নেগেটিভভাবে চলে যায়। নেক্সট আমরা চলে আসি কোনো একজন ব্যক্তির স্বপ্নে চাইলে প্রবেশ করা সম্ভব। এর উপর আমার চ্যানেলে আমি গাইডেড মেডিটেশনও আপনাদের জন্য শেয়ার করেছি। এছাড়াও বিভিন্ন রকম ভিডিওতে আমি প্রসেসে বলেছি কিভাবে আপনারা নিজের স্বপ্ন কাউকে দেখাতে পারেন এবং সেই স্বপ্নে আপনারা সেই ব্যক্তিকে কমান্ড দিতেও পারেন। কিন্তু যেখানে কল ম্যানিফেস্টের মতন প্রসেস রয়েছে, যেখানে ফটো ম্যানিফেস্টেশন রয়েছে, হুইসপার টেকনিক রয়েছে বা আরও নানা টেকনিক রয়েছে, সেখানে হঠাৎ স্বপ্নে প্রবেশ করে কমান্ড দেওয়ার বিষয়টি আসছে কেন? দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যখন আমরা ঘুমিয়ে পড়ি বা রিল্যাক্সড অবস্থায় থাকি, আমাদের চেতন মন বা অ্যানালিটিক্যাল মাইন্ড অতটা অ্যাক্টিভ অবস্থায় থাকে না। অর্থাৎ সেই সময় কার প্রতি আমাদের অতিরিক্ত ঘৃণা আছে, রাগ আছে, ফ্রাস্ট্রেশন আছে, এইগুলো আমাদের চেতন মনের যে সমস্ত ফিলিংসগুলো, সেগুলো কারোর কথা মনে করতে বা কারোর কথা শুনতে আমাদেরকে বাধা দেয় না। এই সময় অবচেতন মন অ্যাক্টিভ অবস্থায় থাকে, সে তার প্রসেস চালাতে থাকে। আর অবচেতন মন এই সময় কোন কথাটা আমাদের শোনা দরকার, কোন কথাটা আমাদের শোনা দরকার নয়, এবং কোন কথাগুলো আমাদের ভুলে গেলেই ভালো হয়, সেগুলোর যে কাজ সেগুলো অবচেতন মন এই সময় চালিয়ে যেতে থাকে। তাই এই সময় যদি কোনো ব্যক্তিকে আপনি ইমপ্রেস করতে পারেন, যখন আপনি জানেন সেই ব্যক্তি ঘুমিয়ে রয়েছেন, গভীরভাবে ঘুমিয়ে যাওয়ার সময়, সেই সময় যদি আপনি কাউকে টেলিপ্যাথিক মেসেজ পাঠান বা কাউকে আপনি ফটো ম্যানিফেস্টেশন করেন, কারোর ছবির দিকে তাকিয়ে তার দুই চোখে কনসেন্ট্রেট করে আপনারা যখন কোনো কথা বলেন, তখন সেই ব্যক্তি কিন্তু আপনাদের স্বপ্নে দেখবেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। নেক্সট আমরা চলে আসি, কোনো মানুষের চোখই হলো তার ভিতরে প্রবেশ করার মূল দরজা। অর্থাৎ যখন আপনারা কারোর চোখে কনসেন্ট্রেট করেন, তখন সেই ব্যক্তি আপনাদের ধারণা বা আপনাদের ভাবনাকে গ্রহণ করার জন্য ইমপ্রেসড হয়ে যায়। নেক্সট আমরা চলে আসি, অনেকেই আপনারা প্রশ্ন করেন কারোর স্বপ্নে চলে গেলে যদি আমি আর ফেরত আসতে না পারি। দেখুন, এর জন্যই গাইডেড মেডিটেশন আপনাদের জন্য শেয়ার করা হয়েছে, এবং এখানে আরও একটা গল্প রয়েছে। একটা মানুষ একটাই স্বপ্ন ম্যাক্সিমাম কতক্ষণ ধরে দেখতে পারে? নিশ্চয়ই বেশিক্ষণ দেখতে পারবে না। আর সেই সময় যখন তার স্বপ্ন ভঙ্গ হবে, তখন আপনাকে অটোমেটিক ফিরে আসতে হবে। নেক্সট, আপনি কাউকে কতক্ষণ কনসেন্ট্রেট করে মেন্টাল মেসেজ সেন্ড করতে পারবেন, এটারও একটা লিমিট আছে। নিশ্চয়ই আপনি অনন্তকাল ধরে এরকম করে যেতে পারবেন না। আপনার যে চেতন মন, সে নিশ্চয়ই আপনাকে ডেকে নেবে, আপনাকে বাধা দেবে। এবং এটা অ্যাস্ট্রাল ট্র্যাভেলের মতন কিছুটা হলেও অতটা গভীর, অতটা গূঢ় টেকনিক নয় যে যেখান থেকে আপনাদের ব্যাক করতে বেশ অসুবিধা হবে। এবার আমি নেক্সট চলে আসি কি করে আপনারা কারুর যে স্বপ্ন তাতে প্রবেশ করবেন। প্রথমেই বলেছি এর জন্য আমার চ্যানেলে গাইডেড মেডিটেশন দেওয়া রয়েছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। যারা এতটা গভীরে যেতে চাইছেন না, তারা কি করবেন? আপনারা অবশ্যই জানেন যে যাকে আপনারা এই মেসেজ, এই স্বপ্নে যাওয়ার প্রসেস যার জন্য করছেন, তিনি কখন ঘুমান। অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা ঘুমানোর নির্দিষ্ট টাইম থাকে, কখন সেই মানুষটা ঘুমিয়ে পড়তে পারে এবং তার ঘুম সেই সময় গাঢ় হতে পারে।
অর্থাৎ একটু বেশি রাতের দিকেই সাধারণত প্রত্যেকটা মানুষ রেস্ট করে। রাত 2টো হতে পারে, 1:30 হতে পারে, এরকম টাইমকে আপনাকে একটা বেছে নিতে হবে এবং এরকম সময়ে আপনি তার ছবিতে কনসেন্ট্রেট করতে পারেন। প্রথমে আপনি সেই ব্যক্তির কপালে কনসেন্ট্রেট করুন, তার 2 চোখে কনসেন্ট্রেট করুন, তার ভুরুতে কনসেন্ট্রেট করুন, তার 2 ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করুন এবং সেই ব্যক্তির 2 চোখের দিকে তাকিয়ে আপনি কিছুক্ষণ যখন দেখবেন, আপনার মনে হবে ওই ব্যক্তি যেন আপনার সামনেই আপনার দিকে তাকিয়ে রয়েছেন বা উনি হাসছেন, উনি একদম সাধারণভাবে আপনার সামনে বসে রয়েছেন, উনি আপনার কথা বুঝতে পারছেন, শুনতে পারছেন। আর তখন আপনি আপনার যা কিছু বলার আছে তাকে বলবেন। কি কি বলবেন? অবশ্যই খুব লম্বা লম্বা বাক্য বলবেন না বা খুব বেশি কিছু বলতে যাবেন না বা ইমোশনাল হয়ে অতিরিক্ত বেশি নেগেটিভ কথাবার্তাও এখানে বলতে যাবেন না। নাবাচক কোনো কথা আপনি তাকে বলবেন না। সাপোজ, তুমি আমাকে ইগনোর করো না, আর তুমি আমার কাছে কেন ফিরে আসছো না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কেন ভালোবাসো না, এই ধরনের কথাবার্তা সেখানে, এই ধরনের বার্তালাপ করতে যাবেন না। কি কথা বলবেন? এক্স্যাক্ট কমান্ড দেবেন। তুমি আমাকে তোমার জীবনে সর্বোচ্চ স্থান দিয়েছ, তুমি আমাকে সর্বদা অ্যাটেনশন দাও, তুমি আমাকে সবসময় কল করো, মেসেজ করো, তুমি আমার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে থাকো। এই ধরনের কথাবার্তা তাকে বলুন। সম্ভব হলে 1-2 সেন্টেন্সের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখুন এবং ওই 1-2 সেন্টেন্সকে আপনি বারবার চাইলে রিপিট করতে পারেন এবং একটা সময় আপনাকে ফিরতে হবে আপনার নিজের জন্য। ফিরে আসুন, তবে তো তিনি আপনার এনার্জিটাকে মিস করবেন। আমরা যখন কাউকে মিস করতে শুরু করি তখনই আমরা তার কথা শুনি, তার কাছে ফিরে যাই। আপনি যদি তার স্বপ্নে সারাক্ষণ বসে থাকেন তাহলে সেও স্বপ্ন থেকে বেরোতে পারবে না, আর আপনিও তাকে স্বপ্ন দেখিয়ে কোনো লাভ করতে পারবেন না। এখানে সেই ব্যক্তি আপনাকে নিয়ে স্বপ্ন দেখলেও তিনি নেগেটিভ হতে পারেন যদি আপনি বারবার প্রসেসকে ওভারডু করেন। একবার করে খুব ভালো লেগে গিয়েছে, আবার করছি, সেকেন্ড টাইম করছি, থার্ড টাইম করছি, কিছুতেই আসছি না। এই কারণেই আপনাদেরকে গাইডেড মেডিটেশনে নির্দিষ্ট সময়ের পর ফিরিয়ে আনা হয়, যাতে আপনার এনার্জিটাকে সে মিস করতে পারে। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো, যখন আপনি কাউকে নিজের স্বপ্ন দেখান সেই সময় সেই ব্যক্তি আদতেই কি ফিল করে, অথবা আপনাকে নিয়ে কেউ স্বপ্ন দেখছে কিনা আপনি এটা বুঝবেন কি করে, এটারও প্রসেস রয়েছে। কিন্তু এই সমস্ত কিছু করতে গেলে আপনারা যদি নিজের মন থেকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে থাকেন, অর্থাৎ কাউকে নিয়ে অতিরিক্ত ভাবছেন, ওভার থিঙ্কিং করছেন, এক মুহূর্তে পজিটিভ হচ্ছেন যে না না ভালোবাসে, ফিরে আসবে, আমারই, কোথাও যাবে না, পর মুহূর্তেই ভাবছেন এখানে বোধহয় এনগেজড হয়ে গেল, ওখানে চলে গেল, সেখানে সেই হয়ে গেল, এই সমস্ত কিছু যখন আপনার মনের মধ্যে থট আসবে, আপনি এক কাজ করুন, আপনি একটু পজ নিন। আপনি সব মেসেজ, মেন্টাল মেসেজ, সব লাভ ভাইব্রেশন সব পরে করবেন। আপনি আগে নিজেকে একটু সময় দিন, আপনি নিজেকে হিল করুন, নিজের নেগেটিভ থটগুলোকে আপনি যেভাবে হোক বাইরে বের করার চেষ্টা করুন, নিজের শ্যাডো ওয়ার্কটা আগে ভালোভাবে করুন। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আদৌ সেই ব্যক্তি আপনার জন্য সঠিক কিনা, আপনি আপনার জন্য ঠিক জিনিস ম্যানিফেস্ট করছেন কিনা। এবং অনেক সময় হয় যখন আপনি নিজের উপর কাজ করতে শুরু করেন, আপনার ভাইবস এতটাই হাই হয়ে যায় যে এতদিন পর্যন্ত আপনি যাকে মিস করেছেন, যার কথা ভেবেছেন, সেই ব্যক্তি আপনাকে এবার মিস করতে শুরু করে। অর্থাৎ আপনি যখন কারোর কথা অতিরিক্ত ভাবেন, তার সাথে আর আপনার সাথে এনার্জির এক্সচেঞ্জ হয়। যখন সেই ব্যক্তি অত্যন্ত পজিটিভ নিজেকে নিয়ে, তখন চান্সেস থাকে আপনি নেগেটিভ হয়ে পড়েন। কেননা পজিটিভ ব্যক্তির কাছে আপনার ওভার থিঙ্কিং যখন পৌঁছচ্ছে, সেটা ধাক্কা খেয়ে আবার আপনার মধ্যেই ফিরে আসছে। আপনি আপনার মনের মধ্যে কোনো আউটলেট পাচ্ছেন না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না, এই ধরনের কষ্টগুলো আপনার মধ্যে হচ্ছে, মানে আপনাকে এখন নিজের উপর কাজ করতে হবে। এখন কাউকে পাঠানো এনার্জি আপনাকে নেগেটিভ
ফলাফলই দেবে এবং আপনার ভাইব্রেশনকে আরও লো থেকে লোয়ার বানাবে। নেক্সট আমরা চলে আসি, যখন কোনো ব্যক্তিকে আপনি চাইছেন নিজের জীবনে ম্যানিফেস্ট করতে, যেদিন রাতে আপনি এই স্বপ্ন দেখানোর প্রসেসটা করবেন সেদিন রাতে আপনি দেখবেন আপনার অত্যন্ত ভালো ঘুম হবে এবং যখন আপনি এই প্রসেসটা করে উঠবেন আপনার বেশ ফ্রেশ ফিল হবে। যদি আপনি ঠিকঠাকভাবে এটাকে করতে পারেন আপনার শরীর, আপনার বডি বেশ হালকা অনুভব হবে এবং আপনি হয়তো পরের দিন সকালে মুচকি মুচকি হাসবেন এবং নিজের একান্তেই নিজের ভাবনা চিন্তাকে আপনি এনজয় করতে শুরু করবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ঠিক কী বলতে চাইলাম। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।